হচ্ছে আসলে ইসলামী ব্যাংক নিয়ে যা হচ্ছে, সেটাকে কি আমরা ব্যাংক ব্যবস্থাপনার সংকট বলবো নাকি রাজনৈতিক সংকট বলবো? রাজনীতি হচ্ছে ভাই, কথাটা সহজ, একদম রাজনীতি হচ্ছে। এখানে জামাত এবং বিএনপির রাজনীতির টানাপোড়েন চলছে এবং এর মাধ্যমে আওয়ামী লীগ আমলে যারা সুবিধা পেত তাদের কারো কারো সুবিধা পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই হলো গিয়ে একদম বটম লাইন। যারা মাঠে আন্দোলন করছে তারা যে এই ব্যাংকের আমানতকারী নয় এটা কিন্তু বলতে পারবেন না, তারা আমানতকারী। কিন্তু তাদের এই আমানতকারীদের যে উদ্বেগ এবং যে অনেক টাকা দ্রুত বেগে উঠে নেওয়া, এর পেছনে রাজনীতি আছে। প্রমাণ করা যে ব্যাংকটা ধ্বংস হয়ে যাচ্ছে ওই এক ভদ্রলোকের চেয়ারম্যান নিয়োগ করার কারণে। এবং যাকে চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে উনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। তো কোন আমলে ছিলেন বলেন? কোন আমলে ছিলেন? হাসিনার আমলে তো ছিলেন। তো হাসিনার ছায়া যে দিক দিয়ে গেছে, হাসিনার ছায়া কারো গায়ে লাগছে অথবা মনে করেন কারো হাতে একটু ছায়া লাগছে, হাতটাই অপবিত্র হয়ে গেছে, এরকম আপনার যে হাসিনা বিদ্বেষ, তাহলে ওই লোক এনে এনে বসালেন কেন রে ভাই? তাহলে মূল বিষয়টা কোথায়? মূল বিষয়টা হলো এই যে বলা হয় একটা আইন করেছে ব্যাংকের পুরনো সব মালিকরা আবার ফিরে আসতে পারতেছে, ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সের অ্যামেন্ডমেন্ট করেছে। জি, মূল হিসাবটা হলো এখানে। আপনি কি এসালামকে ফিরে আনতেছেন? এই আশঙ্কা যারা করছে তাদেরকে আপনি কেন পাত্তা দিবেন না? আমি একটা সহজ কথা কই, এস আলমকে নিয়ে আমি একটু আপনার সময় নিচ্ছি, বেশি সময় নেব না। এস আলমকে নিয়ে যখন ডেইলি স্টারের রিপোর্ট হলো যে সে $10 বিলিয়ন সিঙ্গাপুরে সে ইনভেস্ট করছে এবং সরকারের কাছ থেকে কোনো পারমিশন না নিয়ে করছে, কিভাবে করলো? এই তো এই দেশ থেকে টাকাটা ওখানে পাঠাইছে। তখন এটা নিয়ে আদালতে অনেক নাটক ফাটক হয়েছে, চেম্বার কোর্ট করছে এবং এমন বলছে কি যে ইলেকশনের আগ পর্যন্ত এটা নিয়ে কোনো তদন্তই করা যাবে না। ওরা অবশ্য আবদার করছিল যে যাতে রিপোর্টও না হয়। তো একটা এই ধরনের ঘটনা যদি উঠে, মানুষের তো দ্রুত হওয়া উচিত ভাই, তাড়াতাড়ি তদন্ত করেন, তা নাহলে তার নামে একটা ব্লেম যাচ্ছে, কিন্তু তদন্ত করা যাবে না। কিন্তু খেয়াল করেন তখন অনেকে অনেক কথা বলছে, আমি তখন খুব সিরিয়াসলি ঠান্ডা মাথায় খুঁজছি যে কে কি বলে। আমি এস আলমের বিরুদ্ধে আওয়ামী লীগ গভর্নমেন্টের অথবা আওয়ামী লীগ দলের কারো একজনের একটা শব্দ পর্যন্ত পাই নাই, একই রকম পাই নাই তৎকালীন বিরোধী দল বিএনপির কোনো মন্তব্য। বিএনপিরও কেউ কিন্তু তাকে নিন্দা করে নাই, আমি দেখিনি, অন্তত পক্ষে আমি দেখি নাই। আমি যদি কেউ ড্রয়িং রুমে বসে করে থাকে তাদের ব্যাপারে আমি বলতে পারবো না, কিন্তু মিডিয়ায় আসছে আমি দেখি নাই। তখন আমি তখন বলছি, অনেক জায়গায় বলছি, আমি তো ছোট মানুষ, এটা হয়তো কারো কানে যাওয়ার কথা না, আমি বলছি এস আলম 2 দলকে টাকা দেয়। এখন তো ক্ষমতায় তো 2 দলই আসে, শুধু জামাত না, জামাত না, জামাত তো তাদের মাল নিয়ে গেছে, কি করবে ভাই? জামাতে আমি তো স্পষ্ট নীলফামারী থেকে বলে এসেছিলেন যে মানে কোলের সন্তান কোলেই ফিরে এসেছে, মানে কি এমন রহস্য আছে সেখানে, কি এমন? আর এই ব্যাংকটা আরেকটা কথা বলে শেষ করি, এই ব্যাংকে যারা চাকরি করে, যারা এমপ্লয়ি যারা আছে, এদের মধ্যে অ্যাবাভ 65% 70% জামাতের লোক। এটাও তো একটা বাস্তবতা, এটা অস্বীকার করতে পারবেন আপনি? তাহলে একটা ব্যাংকে যদি সব একটা দলের লোক থাকে, সেটাই বা কিভাবে ঠিক হয় রে ভাই? আমি তো ওই দিন দেখলাম, ওই দিন আমার কাছে একটা ভিডিও একজন পাঠাইছে, সেটা দেখলাম যে আপনার কোন একটা এলাকা, কোন একটা জেলা পর্যায়ে একটা ব্যাংকে, সেই ব্যাংকে ইসলামী ব্যাংকের ওখানে জামাতের কি একটা মিটিং হবে, সেই মিটিংয়ের জন্য তারা ওখান থেকে ব্যাংকের ম্যানেজারকে দিতে হবে 7,000 টাকা, অফিসারদেরকে দিতে হবে 5,000 টাকা, তারপর দিতে হবে 3,000 টাকা, এরকম করে 2,000 টাকা, এরকম করে সমস্ত ব্যাংকের সমস্ত এমপ্লয়ির কাছ থেকে টাকা নিছে, নিয়ে জামাতের এই অনুষ্ঠান করছে। এটা তো জামাতের ব্যাংক। এখন একটা পলিটিক্যাল পার্টির ব্যাংকের ওনার হয় কেমন করে ভাই? এটা একটা প্রশ্ন, কিন্তু কারণ এই সব প্রশ্নের জবাব আপনারা মিলান।